আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে যে কোরআন দিয়েছি, কোরআন নামক কিতাব, এই কিতাবের মধ্যে দুনিয়ার কোনো মানুষের কোনো কথা নাই, শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা। দুনিয়ার কোনো মানুষের কোনো কথা নাই। স্বয়ং আমার নবীজি যদি নিজের কোনো কথা বানায় বলতেন যে এটা আল্লাহ বলেছে, এইরকম শব্দ যদি করতেন, নিজের বানানো কথা কোরআনে দিয়ে বলতেন আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি নিজের কোনো বানানো কথা কোরআনের মধ্যে দিয়ে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম। নবীর নিজের কথা যদি কোরআনে দিতেন, ডান হাতকে চেপে ধরতাম। কোন নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এমন একটা নাম, যেই নামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রাজি খুশি করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করেছেন। সেই নবীকে বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। শুধুমাত্র তাই নয়, আমার নবী যেই কণ্ঠনালী দিয়ে কথা বলতো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কণ্ঠনালীকে কেটে ফেলতাম। বলি নাউজুবিল্লাহ। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন আমার নবীকে আমি দুনিয়াতে কেন সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানাই দিয়েছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিন সত্য ধর্ম দিন দিয়ে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, আর দিয়েছি কি কোরআন। এই কোরআন দিয়ে আপনি কথা বলবেন, নবীকে আপনি ভুলে যাবেন না। আপনার কাছে যখন মানুষ দুনিয়ার সমস্ত সমস্যা নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন দিয়েছি, দুনিয়ার মানুষ সমস্ত সমস্যা নিয়ে আপনার কাছে আসবে। দুনিয়ার কোনো কিতাব নয়, এই কোরআন থেকে আপনি কথা বলবেন। কোরআন থেকে যখন কথা বলবেন আপনি, অনেক মানুষের মন খারাপ হয়ে যাবে, অনেক মানুষ দুঃখ পাবে, কষ্ট পাবে। কারণ কারা কষ্ট পাবে? যারা সুদ খায়, যারা ঘুষ খায়। কোরআন এদের পক্ষে বলবে না বিপক্ষে বলবে? কোরআনের বিপক্ষে বলবে। যখন কোরআন বিপক্ষে চলে যাবে, আপনি হুজুর যদি আপনি তেলাওয়াত করেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে থেকে, মাহফিলের ময়দানে, যারা আপনাকে ভালোবাসতে শুরু করেছিল তারা আপনাকে ভালোবাসা ভুলে যাবে। যারা আপনাকে হাদিয়া তোহফা দিচ্ছিল তারা হাদিয়া তোহফা দিবে না। নবীজি আপনি ভুলে যাবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের জন্য বেঈমানি আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, তোমরা ভয় করো না, চিন্তা করো না, তোমরাই বিজয় হয়ে যাবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। হে নবী, আপনি যখন কোরআন থেকে কথা বলবেন, তারা আপনার বিরোধিতা শুরু করবে। সব চাইতে বিরোধিতা কে করবে? ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক যারা থাকবে, কাফের যারা থাকবে, তারা আপনার বিরোধিতা করবে। কিন্তু আপনি কোরআনের কথা বলতে গিয়ে মনের ভিতরে কোনো সংশয়, সন্দেহ, সংশয় যেন না থাকে। কারণ কোরআনের কথা আপনি আমি দেখেছি, এই বাংলাদেশের মধ্যে আলেমদের উপরে যখন নির্যাতন করা হয়েছিল, তখন কি কোরআনের কথা বন্ধ আসলো? বন্ধ ছিল কি? কোরআনের কথা বন্ধ ছিল না? কোরআনের কথা বন্ধ করা যাবে না। তখন কথা বলতে পারিনি, এখন বলতেছি এমনটা নয়। তখনও কোরআনের কথা বলেছি, এখনো কোরআনের কথা বলবো। কারণ তখন যদি কোরআনের কথা বন্ধ করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবে আর বলবে, তুমি দুনিয়ার বুকে বড় সুবিধাবাদী ছিলে, দুনিয়ার নেতাকে তুমি খুশি করার জন্য কথা বলেছিলে। আমি হুজুরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় আর এরকম করে ডাক দিয়ে কয়, তুমি দুনিয়ার নেতার জন্য করেছো, আমার জন্য কিচ্ছু করো নাই, তখন আমি কি উত্তর দিব? উত্তর দেওয়ার মতো কিছুই থাকবে না। এই জন্য কোরআনের কথা সর্ব অবস্থায় বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা,
এই দিনই হক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করলেন আর রাসূলকে জানাই দিলেন, হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা নরম হৃদয়ের অধিকারী করে বানিয়েছি। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী, আমি আপনাকে নরম হৃদয়ের অধিকারী করে বানিয়েছি। আপনাকে যদি আমি গরম হৃদয়ের অধিকারী করে বানাইতাম, কাফের মুশরিকরা আপনার কাছ থেকে দূরে যাইতো। কিন্তু আমরা দেখেছি কাফের মুশরিক যারা ছিল নবীজির কাছে এসে এমন ভাবে জুড়ে গিয়েছে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায়। নবীজির কথাকে, নবীজিকে হত্যা করার জন্য আসার পরে নবীজির কথা শুনে তারা বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, তারপরে বাবা ছেড়েছে, মা ছেড়েছে, এরপরে নবীকে ছাড়া নাই। কথা বলেন ঠিক কিনা? এমনই ভাবে নবীকে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নরম হৃদয়ের অধিকারী করে বানায়া রাসূলকে দুনিয়ার বুকে কি বানাইলেন? ছাগলের রাখাল বানাইছে। ছাগল চেনেন আপনারা? ছাগল পালন করছেন? আমার মা বোনেরা ভালো জানে ছাগল কেমন প্রাণী বলেন তো। টেরা প্রাণী। টেরা মানে বুঝেন? বেকা। টেরা মানে কি? বেকা। বুঝেন? আপনি ছাগলকে চিন্তা করতেছেন, একটা জমিনের মধ্যে আছে, ছাগলটা বৃষ্টির পানিতে ভিজতেছে। আপনার মন চাইলো ছাগলটাকে একটু শুকনা জায়গায় নিয়ে আসে, টিনের মধ্যে নিয়ে আসি, সাইমনের মধ্যে নিয়ে আসি। এবারে আপনি ছাগলের দড়ি ধরে টানতেছেন। ছাগলকে যদি আপনি সামনে টানেন, ছাগল পিছনে চলে যায়, ডানে টানলে সামনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা ভালো জানে, কারণ ছাগল টেরা পানি। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখালি করে জানাই দিলেন, ওগো নবী, আমি আপনাকে ছাগলের রাখাল বানাইলাম। এরপরে আপনাকে এমন একটা জাতির দায়িত্ব নিতে হবে যেই জাতিটা এই ছাগলের চাইতে বড় টেরা, সেটা হলো আমরা। নিজের ভালো আমরা কেউ বুঝি না। আমাদের ডানে যাইতে বললে বামে যাই, বামে যাইতে বললে ডানে যাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে আল্লাহ নরম হৃদয়ের অধিকারী করে দুনিয়াতে বানালেন। সেই টেরা পানিগুলো আমরা যত টেরামো করি না কেন, বেকামো করি না কেন, একদিন আমাদেরকে সোজা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আজকের মাহফিল থেকে শিক্ষা নিব। যারা বেকা ভাবে চলাফেরা করি, আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। এক ব্যক্তি, আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে আছে খালি বেকা ভাবে চলে, আসে না নাই? এক বেকা ব্যক্তি বলতেছে যে কাজ করি, সবাই দেখি শার্টের বোতাম সামনে দেয়, আজকে আমি একটু পিছনে বোতাম দিলে কেমন হয়? শার্টের বোতাম কোথায় দিয়েছেন? পিছনে দিয়েছেন। দেওয়ার পরে ফজরের নামাজের আগে করছে একটু ড্রাইভিংয়ে যাব, মাথার মধ্যে হেলমেট দিয়েছেন, দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন। যারা টেরা চলে, বেকা চলে, তাদের উদাহরণ দিচ্ছিস। তো মোটরসাইকেল চালাতে চালাতে চলে গেছে, এক রাস্তা যায় গাছের সঙ্গে ধাক্কা লাগে, উল্টে পড়ে আছে। ফজরের নামাজ পড়ে এখন মুসল্লিরা নামাজে বের হয়ে যাচ্ছে, আর দেখতেছে একজন পড়ে আছে। তো পড়ে থাকা দেখতে অবশ্যই তো বাঁচাতে হবে নাকি? তো যাই দেখতেছে শার্টের বোতাম এইদিকে, মাথা হয়ে আছে আরেক দিকে। কি বুক হচ্ছে পিছনে, আর মাথা গেছে কোথায়? সামনে। তো বলতেছে, এই সর্বনাশ করছে রে, এ তো মাথা ঘুরে গেছে, কাল্লা ঘুরে গেছে, ধরো। এবারে কাল্লা উল্টাই দিছে। যা আসলে তাও। আপনি যদি বেকা হয়ে চলেন ভাই, আপনি একদিন সোজা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার বুকে সোজা হয়ে চলার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল মায়ের পেটে থাকতে যখন দুনিয়াতে আসলেন, রাসূলের আদর্শ কি ছিলেন একটু চিন্তা করে দেখি। তার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ডান স্তনটা পান করাইতেছেন। পান করার পরে বাম স্তনটা শিশু নবী মুহাম্মদকে পান করাতে বলেন, কিন্তু শিশু নবী মুহাম্মদ বারবার কেন জানি মুখটা ফিরিয়ে দিচ্ছেন, আর হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়া কি যেন বলতে চায়। তিনি যেন বলতে চায়, হে দুধ মা হালিমা, আপনি আমাকে জোর করছেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, পান করেছি, কিন্তু বাম স্তন তো আমার অধিকার নয়। বাম স্তন আপনার নিজের সন্তান, আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়ার বুকে আমি ভাইয়ের হক প্রতিষ্ঠা করার জন্য এসেছি। দুনিয়ার বুকে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, ভাইয়ের হককে ফিরিয়ে দেওয়ার জন্য আমি দুনিয়াতে এসেছি। যেই নবী মায়ের কোলে থাকতে এমন আদর্শ তৈরি করতে পারে, সেই নবীর ব্যাপারে যারা কুচুকরি মহলেরা নানান কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হবে তো ইনশাআল্লাহ। রাসূলের উম্মত হয়ে আজকে ভাইয়ের জমি আরেক ভাই মেরে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? 5 কাঠা জমি 10 কাঠা জমি বেশি নাই, ভাই মারা যায়, ভাইয়ের জানা যায়, আরেক ভাই যায় না।
কিন্তু আমরা সেই নবীর উম্মত, অথচ আমাদের উদ্দেশ্য হওয়া ছিল আমরা একজন আরেকজনের জন্য কল্যাণ কামনা করব। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। আমি ওনার ভালো চাবো, আমি এনার ভালো চাবো, আপনারা আমার ভালো চাবেন, কিন্তু আমি ওনার কল্যাণ চাই, আপনারাও আমার কল্যাণ চান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করার জন্য বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, আমি আপনাকে হের দুনিয়ার বান্দাগণ, তোমরা সবাই আমার নবীর আদর্শকে গ্রহণ করো। কিন্তু নবীর আদর্শ থেকে আমরা অনেক দূরে আছি। নবীর আদর্শ মানতে গিয়ে কত কষ্ট সহ্য করেছেন। ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলালের ঘটনা আমরা শুনেছি। বেলালকে উমাইয়া এমন শাস্তি দিয়েছে, বেলাল যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, বেলালকে উমাইয়া কিরকম করে শাস্তি দিয়েছে। বেলালের গলার মধ্যে গরুকে যেমন, ভেড়াকে যেমন, ছাগলকে যেমন গলার মধ্যে রশি লাগায়, এমন রশি লাগায় বেলালকে টানতেছে আর নিয়ে যায়। বেলালকে শাস্তি দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলেছে বেলালের গলার মধ্যে দড়ি লাগাও, নিয়ে লাগাইয়া এই দিক ওই দিক করে ঘোরাফেরা করো। বেলালকে টেনে নিয়ে বেড়ায়। আর বেলালের মুখ দিয়ে কি যেন একটা শব্দ, বেলালের সারা শরীর ঘেমে গিয়েছে। বেলালের মধ্যে বিড় করে কি যেন বলতেছে। বেলাল বলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে, বলো তুমি যদি নবী মুহাম্মদকে ভুলে যাও, নবী মুহাম্মদের আল্লাহকে ভুলে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, না হলে তোমার শাস্তি এর চাইতে আরো দ্বিগুণ হতে থাকবে। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া আমাকে যত শাস্তি দাও না কেন, আমাকে দূরে রাখতে পারবা না। বেলালকে উমাইয়া এবারে করলেন কি, শাস্তি দিয়ে হবে না। এবারে বেলালকে উত্তপ্ত মরুভূমির বুকে, উমাইয়া নিজের সেফটি নিয়ে উমাইয়া বেলালকে মরুভূমির বুকে নিয়ে গেলেন। বর্ণনার মধ্যে আসছে, ওই মরুভূমির বালি এত গরম ছিল, যেই বালুর মধ্যে যদি একটা গোস্তের টুকরা দেওয়া যাইতো, অল্প কিছুক্ষণের মধ্যে গোস্তের টুকরাটা সেদ্ধ হয়ে যাইতো। বেলালকে এমন একটা জায়গায় উত্তপ্ত মরুভূমির বুকের উপর, মরুভূমির বালির উপরে শোয়ানোর উপরে বড় বড় পাথর নিয়ে আসে বেলালের বুকের মধ্যে দেয়, আর বলে, বেলাল রে, তোর এর চাইতে বড় শাস্তি ভক্ষণ করা লাগবে। ওগো বেলাল, এখনো সময় আছে, জানে বাঁচতে চাইলে বলো নবীকে ভুলে যাবা, নবী মুহাম্মদের আল্লাহকে ভুলে যাবা। বেলাল তখন বলে, আহাদ আহাদ আহাদ। উমাইয়া তুমি আমাকে যতই শাস্তি দাও, আমি যে নবীর আদর্শ ধারণ করেছি, আমি সেই নবীর আদর্শ ভুলতে পারবো না। বেলাল এই জন্যই তো দুনিয়ার বুকে এমন সম্মানী হয়েছে, যেই সম্মানের জন্য দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, বেলালে হাবশি কান্না করেন, আর বেড কেটা যা কিছু আছে সব কিছু মাথার মধ্যে নেই, নিয়ে আবু বক্করকে ডাক দিয়ে বলে, আবু বক্কর রে, বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। বেলালকে উদ্দেশ্য করে আবু বক্কর ডাক দিয়ে কয়, আবু বক্কর, বেলাল তুমি কেন মদিনায় থাকবা না? তোমার কি হয়েছে? তোমাকে কেউ কি গালি দিয়েছে নাকি? তোমার মনের মধ্যে কষ্ট আছে নাকি তোমার অর্থের অভাব? বলো রে বেলাল, যদি তোমার অর্থের অভাব হয়ে থাকে, আমি বাইতুল মাল থেকে তোমাকে মাসিক বেতন দিব, বলো। বেলাল ডাক দিয়ে কয়, আবু বক্কর, আমার যে অভাব আছে তোমরা পূরণ করতে পারবা না। বলো রে আবু বেলাল, কি সে তোমার দুঃখ কি, তোমার মনের কষ্ট, তোমার কি অভাব? আবু বক্করের কথা শুনে বেলাল ডাক দিয়ে কয়, আবু বক্কর, আমি যখন মসজিদে নববীর ভিতরে আজান দিতাম, আমার নবী নামাজে আসতো, এখন আমি আজান দিলে আমার নবী নামাজে আসে না। বলে রে আবু বক্কর, আমি যখন আজান দিব আমার নবী কি নামাজে আসবে? আবু বক্কর ডাক দিয়ে কয়, বেলাল তুমি বুঝি নবীরে একাই ভালোবাসো, আমরা বুঝি কেউ নবীরে ভালোবাসি না। বেলাল ডাক দিয়ে বলে, আবু বক্কর, তোমরাও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু আমি যখন আজান দেই আর নবীজির রওজার দিকে যখন তাকাই, আমার বুকটা ফাটে যায় রে আবু বক্কর, আমি কষ্টে থাকতে পারি না, আমাকে বিদায় দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো, একটু গান না ভাই, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক হতে পারি নাই এখনো, বেলালের মতো আশিক হইতে পারি নাই, নবীজির আদর্শ বুকের মধ্যে ধারণ করতে পারি নাই। জীবন চলে গেছে, নবীর আদর্শকে ভুলে যাই নাই।
নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী, নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, ওগো নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে। রাসূলকে সবাই শিকায়েত করে, নালিশ দেয় আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে কয়, কেন তার বিরুদ্ধে আপনারা এমন করে বলতেছেন? কারো বিষয়ে অনুমান করে কথা বলা ঠিক নয়। উমর ডাক দিয়ে কয়, গো নবী, আমরা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায়া দেখি, সে সবার পরে নামাজে আসে, আবার সবার আগে আগে চলে যায়। আপনি তো বলেছেন যার কাছে মসজিদ ভালো লাগে না, যার কাছে বাজার ভালো লাগে, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আমরা দেখি আব্দুল্লাহ আনসারী যখন নামাজে আসে, নামাজে সবার পরে আসে, আবার সবার আগে চলে যায়। আমরা কিছুদিন থেকে এরকম করে দেখতেছি। নবী আমার ডাক দিয়ে বললেন, তোমরা আগেই তার ব্যাপারে এমন ধারণা করো না, চলো একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলিয়া যায়। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় গিয়ে ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে কেউ আছো নাকি? নবীজি একবার সালাম দিলেন, দ্বিতীয়বার আবার নবীজি সালাম দেয়, কিন্তু বাড়ির মধ্য থেকে কোনো আওয়াজ আসে না। আবার নবীজি সালাম দিলেন, বাড়ির মধ্যে কেউ আছো নাকি? 3 নম্বর সালাম দেওয়ার পরে বাড়ির মধ্য থেকে কেউ নাই। কিছুক্ষণ পরে থরথর করে কাঁপতে কাঁপতে একজন এসে বলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়ির সামনে এসেছেন কিসের জন্য জানতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আনসারী, আমি নবী যদি কারো উপরে মন খারাপ করি, তুমি জানো আমার আল্লাহ তার উপরে মন খারাপ করবে। আমি তোমার বাড়ির দরজায় আসলাম, 3 বার তোমাকে ডাক দিয়েছি আব্দুল্লাহ আনসারী। 3 বার ডাক দেওয়ার পরে তুমি কোনো শব্দ করো নাই, সালামের জবাব দাও নাই। আমি নবীর প্রতি কি তোমার মহব্বত নাই? সাহাবায়ে কেরাম তোমার ব্যাপারে নালিশ করে তুমি নাকি মুনাফিক হয়ে গেছো, কথাটা কি সত্য নাকি? আব্দুল্লাহ আনসারী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি জানতে চাই? বলে, তুমি নাকি সবার শেষে নামাজে যাও, আবার সবার আগে চলে আসো, কারণ কি একটু বলো খুলিয়া। আব্দুল্লাহ আনসারী নবীকে ডাক দিয়ে বলে, নবী, আমি যখন নামাজে যাই, আমার বাড়িতে নামাজ পড়ার মতো একটি মাত্র পোশাক, আরো পোশাক যেগুলো আছে ছোট ছোট পোশাক, ভালো পোশাক একটা গো নবী। আমি যখন নামাজে যাই নামাজ পড়ার জন্য বড় একটা পোশাক, আমি নামাজ শেষ করি যখন, আপনার কথা আমার দিলের মধ্যে শুনতে বড় মন চায়। ও গো নবী, আমি তখন চিন্তা করি, কোরআনের আয়াতের কথা আমার মনে পড়ে যায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো আবার আহল পরিবারকে বাঁচাও। ওগো নবী, আমি যখন নামাজে যাই, আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে একটা খাল খুঁড়ছি, ছোট্ট পোশাকটা পরে আমার স্ত্রীটা ওই খালের মধ্যে থাকে। নবী গো, আমি বাঁচলে হবে না, আমার পরিবার বর্গকেও বাঁচাতে হবে। এই জন্য আমি নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি। আমার স্ত্রীটা ওই পোশাক খুলে আমি যখন ওই খালের মধ্যে নামবি, আমার স্ত্রীটা তখন নামাজ পড়ে। গো নবী, ও গো নবী, আপনি যখন আমাকে ডাক দিচ্ছেন, আমি তখন ওই খালের মধ্যে ছিলাম, আমার স্ত্রীটা নামাজে ছিল গো নবী। এই জন্য আমি আপনার প্রশ্নের জবাবের উত্তর দিতে পারি নাই, মাফ করবেন। নবীজি যখন সাহাবীর মুখে এমন কথা শুনতেছেন, চোখ বেয়ে বেয়ে টরটর করে পানি পড়তেছে, নবীজির কান্না তারি বেয়ে বেয়ে পড়তেছে। আর আমার কত অজুহাত, কত কাপড় আছে, নামাজে আজকে সময় নাই, সামান্য একটা অজুহাতে নামাজের জন্য আমাদের সময় থাকে না, নামাজ আমরা পড়ি না। মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কত অজুহাত আমাদের বুকে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী কাপড় নাই তবুও নামাজ ছাড়ে দেয় নাই, পরিবারের কথা চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি কথা শুনে আসতে যাবেন, এমন সময় চোখ তাকায় দেখেন বারান্দার দিকে একটা বাচ্চাকে পায়ের মধ্যে শিকল লাগায় বাঁধা আছে। নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, তোমার এই কথাটা শুনে বড় শান্তি পেলাম, কিন্তু এই যে একটা ছোট্ট একটা বাচ্চার পায়ের মধ্যে জিঞ্জির লাগায় রাখছো, এটা কেমন জুলুম রে আব্দুল্লাহ আনসারী, আমি বুঝলাম না। এই ছোট্ট বাচ্চাটার প্রতি তোমার এত কেন জুলুম, কেন তুমি জুলুম করতেছো? আব্দুল্লাহ আনসারী ডাকতে বলেন, নবী,
ওই ছোট্ট বাচ্চাটা কেউ নয়, সেটা হলো আমার সন্তান। বলে সন্তানকে কেমনে ওইরকম করে বাঁধিয়ে রাখছো কেন? আব্দুল্লাহ আনসারী ডাকতে বলেন, হুজুর আমি যখন বাড়িতে বাহিরে কাজের জন্য চলে যাই, আমার স্ত্রীটা ঘরের কাজ কাম করে, ইহুদির একটি খেজুর গাছ আমার বাড়ির সামনে চলে এসেছে বাঁকা হয়ে, যখন খেজুর পড়ে আমি যদি বাহিরে যাই, সেই ওই খেজুরটা কুড়িয়ে আমার সন্তানটা যদি খায়, আমি আপনার মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওগো নবী, আমি আপনার মুখে শুনেছি যদি কেউ না বলে কারো কোনো জিনিস খায়, হারাম জিনিস খায়, হারাম জিনিস যার পেটের মধ্যে থাকবে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওগো নবী, ইহুদির গাছের খেজুর যদি আমার সন্তানটা না বলে খায় গো নবী, আমি বাইরে চলে যাই, আমার সন্তানটা যেন হারাম জিনিস না খায়, এই জন্য আমি আমার সন্তানকে পায়ের মধ্যে জিঞ্জিরে লেগে রেখেছি। নবী আমার আরো কান্না করতে শুরু করলো। ও নন্দইল এলাকার মুসলমান আমার ভাইয়ের, আমার পদ্মার অন্তরালের বোনেরা, আজকে আমরা কত মানুষের হক মেরে খাচ্ছি। কোনভাবে খাচ্ছি? জমি আলা নাই, জমি থেকে কপি তুলে নিয়ে আসি, বেগুন তুলে নিয়ে আসি, এমন জুলুম করি না ভাইয়েরা? একটু কথা বলেন না, না বললে তো ভালো লাগে না। মা বোনেরা যখন গায়ে দই পানায় না, দুধ দিয়ে পানায় না, ওই যে তেল দিয়ে, তার মানে বেশি দুধ বের হবে, তা আমি আপনাদেরকে পানাচ্ছি, আপনারা হানা শব্দ করেন, তাহলে তো ভালো লাগবে নাকি? আজকে আমাদের সমাজের আমরা বিগত দিনে দেখেছি এত বড় বড় নেতা কর্মীরা জনগণের টাকা মেরে খায়। একজন মুরব্বী দেখতেছে টিভির মধ্যে দেখাচ্ছে, ওই ডিসকভারি চ্যানেলের নাম শুনছেন নাকি? একটা ছোট্ট একটা প্রাণী আরেকটা বড় প্রাণীকে খপ করে চাপায় ধরে খায় ফেলে। এক মুরব্বী দেখে ডাক দিয়ে বলতেছে, বাপে সর্বনাশ করছে, এতটুকু একটা প্রাণী এত বড় জিনিসকে খেয়ে ফেললো। আরেক পাশে একজন ভাই বসে আছে, বলতেছে, মুরব্বী আপনি এটা দেখে অবাক হলেন, কিন্তু এর চেয়ে একটা বড় কাহিনী আছে। কি কাহিনী? বলে আমার এলাকার অমুক নেতা, অমুক মানুষ, অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, মন খারাপ করবেন না, নাম ধরে বলি নাই, অমুক চেয়ারম্যান টয়লেট খেয়েছে, পায়খানা খেয়ে ফেলছে। মুরব্বীকে সর্বনাশকে টয়লেট পায়খানা কেমনে খায়? ও কেমনে খাইছে বাবা? কয় আমাদের অমুক বাজারের মধ্যে একটা টয়লেটের বাজেট এসেছিল, একটা পায়খানার বাজেট এসেছিল, এই বাজেটটা নেতার পকেটে গেছে, খেয়ে ফেলছে। আছে না নাই? মন খারাপ করলেন। বাস্তব কথা নাকি অবাস্তব? এইরকম নেতা আমরা নির্বাচন করতে চাই না। নবীজি মসজিদের নববীতে তেলাওয়াত করতেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজি মসজিদে নববীতে তেলাওয়াত করতেছেন, আমার সঙ্গে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার বলি। নবীজি তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামকে ডাকতে বলেন, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালিমার অর্থ তোমরা জানো নাকি? নবীর একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াতের আলোকে কিছু কথা জানি আপনাকে শোনাতে চাই। আমার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, আপনারা কি আয়াতের ব্যাখ্যার ঘটনা শুনতে চান? শুনতে চাইলে একটু জিকির করেন, লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার, নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের আলোকে আমার একটা ঘটনা জানা আছে, আমি বলতে চাই, শুনতে চান? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী দেরি করো না, বলো। ওগো নবী, আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই, এই আয়াতের আলোকে একটা ঘটনা শোনাতে চাই। আপনার একজন অনুসারী, আপনার একজন সাহাবীকে আবু জাহেল উতবা সাইবার দলের লোকেরা ধরছিল। আবু জাহেল উতবা সাইবার দলের লোকেরা ধরার পরে আপনার ওই সাহাবী অনুসারীকে ধরার পরে দুটো হাত বেঁধেছে,
পা বাঁধার পরে আঘাত করতে শুরু করছে। নবী আমি দূর থেকে তাকায় দেখলাম, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই গো নবী। আমি তাকে দেখলাম, তাকে আঘাত করতেছে, প্রহার করতেছে, গায়ের রক্তগুলো ফিনকি দিয়ে জমিনের মধ্যে পড়তেছে। আর ডাকতে বলতেছেন, এ তুই যেই মুহাম্মাদের অনুসারী হয়েছিস, ইসলামের যে আলো জ্বালাইতেছিস, ইসলামের নামে তাকবীর দিচ্ছিস, এখনো সময় আছে, তুই ইসলামের তাকবীর দেওয়া বন্ধ করবি নাকি তোকে আমরা আরো আঘাত করব। তুই লাত মানাতের পূজা করবি নাকি তোকে আমরা আঘাত করব। ও নবীজি আমি দূর থেকে তাকায়া দেখলাম আপনার যে ওই সাহাবী ছিল, তাকে আঘাত করার পরে আবু জাহেল বলতেছে এভাবে হবে না। সে বলতেছে তোমরা আমাকে যতই শাস্তি দাও, আমি যে ইসলামের তাকবীর দিচ্ছি এই তাকবীর আমি বন্ধ করতে পারবো না। আবু জাহেল বললেন এইভাবে হবে না, তার জন্য ফাঁসির মঞ্চ কায়েম করো। আবার সোনার বাংলাদেশে দেখেছি অন্য কোন দলের নেতাকর্মী থেকে ইসলামী যারা আন্দোলন করে, ইসলামের যারা কথা বলে, তাদের জন্য ফাঁসির মঞ্চ তৈরি করেছিল, দেখেছি কি দেখি নাই? তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করেছিল। এবারে আবু জাহেল উতবা সাইবারা বলেন এর জন্য ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। আমার ভাই, আমার বাবাজিরা, ফাঁসির মঞ্চ তৈরি করার পরে কি করলেন? এবারে ফাঁসির মঞ্চ তৈরি করার পরে ওই নবীজির অনুসারী সাহাবীর গলার মধ্যে রশি লাগাইছে। ফাঁসি রশি লাগানোর পরে ডাক দিয়ে বলতেছে এখনো সময় আছে, বলো জানে বাঁচতে চাও নাকি ইসলাম মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহকে ভুলে যাবে? নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমি দূর থেকে তাকায়া দেখলাম, আমি দূর থেকে তাকায়া দেখতেছি আপনার ওই সাহাবী বলতেছে তোমরা আমাকে যতই শাস্তি দাও, আমাকে যতই শাস্তি দাও না কেন, আমি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে পড়েছি সেটা ভুলাইতে পারবো না। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাঁসির মঞ্চ কায়েম করলেন। আবু জাহেল, উতবা, সাইবারা কেউ নেই। মঞ্চের মধ্যে উতবা আর সাইবা আছে। উতবা সাইবাকে বললেন সাইবা তুমি চলে যাও। এরপরে উতবা ধারালো একটা ছুরি নেওয়ার পরে নবীজের ওই অনুসারী সাহাবীর হাত বরাবর একটা চোট দিলেন। হাতটা যখন চোট দেন, আঘাত করেন, সঙ্গে সঙ্গে জমিনের বুকে হাতটা কেটে পড়ে গেছে। নবীজি কথা শোনার পরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, নবীজি কান্না করতেছে, নবীজির চোখের মধ্যে পানি এসেছে। এরপরে নবীজি ডাক দিয়ে বলেন সাহাবী এরপরে কি ঘটনা তারা ঘটাইলো? ওগো নবী তাকে আবার কানের মধ্যে বলতেছে জানে যদি বাঁচতে চাও ইসলাম ভুলে যাও, ইসলামী তাকবীর ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, মুহাম্মদের আল্লাহকে ভুলে যাও। ওগো নবীজি আপনার সাহাবীকে দেখলাম বুক উঁচু করে ডাক দিয়ে বলতেছে এ আবু জাহেল, উতবা, সাইবা তোমরা আমাকে হত্যা করবা, ফাঁসির মঞ্চে ঝুলাবা, আমাকে আঘাত করবা, আমাকে মেরে ফেলবা, তবু আমি যে আল্লাহকে গ্রহণ করেছি, ইসলামকে গ্রহণ করেছি, যেই কালেমাকে গ্রহণ করেছি, তোমরা আমাকে ফাঁসির মঞ্চে ঝুলালেও আমি সেই আল্লাহ, সেই ইসলাম, ইসলামী রাজনীতি ভুলে যাব না। তুমকো কারণে ইসলাম থেকে দূরে সরে আসি রে মুসলমান। তারা এত আদর্শ নবীর বুকে ধারণ করেছে, নবীজির জন্য জীবন দিয়ে দিয়েছে, এরপরে ইসলাম, ইসলামী রাজনীতি ভুলে যায় নাই, ঠিক কিনা? সামান্য কারণে দুইটা টাকার জন্য এমন নেতার পিছনে করো, অমুক ভাই তমুক ভাই, ইল্লত ভাই জিল্লত ভাই, ইল্লত ভাই যেখানে আমরা আছি সেখানে, এবার ইল্লত ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। আপনার নেতা জেলখানা, আপনি কোথায় থাকবেন? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলতে চাই যত আঘাত আসুক, প্রতিঘাত আসুক, কোরআন থেকে দূরে থাকা যাবে না। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবী বলো এরপরে তারা কি ঘটনা ঘটাইলো? এরপরে নবীজি যখন বললেন, সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দূর থেকে তাকায়া দেখলাম গো নবী, আমি দূর থেকে তাকায়া দেখলাম আপনার ওই অনুসারীকে ফাঁসির মঞ্চে দুটো হাত কেটে দিলেন, এরপরে ফাঁসির দড়ি দলায় ঝুলিয়ে দিলেন। দড়িগুলো কিটকিট করে যখন বসে, ওগো নবীজি আপনার ওই সাহাবী, আপনার অনুসারীর চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি, চোখের মধ্যে কোনো পানি নেই, মুখে মিষ্টি হাসি। ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার সাহাবীকে এত আঘাত করতেছে, শুধুমাত্র দেখলাম একটা কথা বললেন, হুসনু ওয়া রাব্বি ওয়া রাব্বাকুমুল কাবা,
এই এতটুকু শব্দ শুনতে পাইলাম, আর চোখের মধ্যে কোনো পানি নাই, মুখের মধ্যে মিষ্টি হাসি। আমরা জানতে চাই, আপনার সাহাবীকে ফাঁসির মঞ্চ কায়েম করলো, ফাঁসির মঞ্চে দাঁড় করাইলো, ফাঁসি দিয়ে দিল, এরপরে চোখের মধ্যে পানি নাই, মুখে মিষ্টি হাসি, কারণ কি জানতে চাই? নবীর সাহাবীরা যদি জানতে চাই, আমাদের জানার দরকার আছে না নাই? শুনবেন নাকি শুনবেন না?